আমরা দেখব কোয়ালিটি ফ্যাক্টর। কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে যে আমরা কিন্তু প্রথমেই দেখছিলাম যে যখন আমাদের একটা সার্কিটে রেজোন্যান্স সংঘটিত হয় তখন ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের আড়াআড়িতে যে ভোল্টেজটা থাকে নর্মালি, যখন রেজোন্যান্স সংঘটিত হয় না তখন যে ভোল্টেজটা থাকে তার থেকে ভোল্টেজ অনেক গুণ বেড়ে যায় যখন রেজোন্যান্স সংঘটিত হয়। ঠিক আছে, ওই জিনিসটা আমাদের লাগবে। এখন দেখেন কোয়ালিটি ফ্যাক্টর, সিরিজ রেজোন্যান্সের সময় ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটরের আড়াআড়ি ভোল্টেজের পরিমাণ প্রকৃত ভোল্টেজের চাইতে বহুগুণে বৃদ্ধি পায়। রেজোন্যান্সের কারণে সৃষ্ট এই বিবর্তনকে কোয়ালিটি ফ্যাক্টর বা কিউ ফ্যাক্টর বলে। ঠিক আছে, রেজোন্যান্স কোয়ালিটি ফ্যাক্টর বা কিউ ফ্যাক্টর। এখন এই কোয়ালিটি ফ্যাক্টর নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র আছে, যেটা হচ্ছে 1/r√L/c। এই সূত্রটা আমরা প্রমাণ করতে পারি, ওইটা আমরা দেখব কিভাবে প্রমাণ করি। তারপর এখানে দেখেন ভোল্টেজ ম্যাগনিফিকেশন। ভোল্টেজ ম্যাগনিফিকেশন হচ্ছে যে ভোল্টেজটা আছে না, ভোল্টেজটা যে বেড়ে যায় ওইটাই মানে কোয়ালিটি ফ্যাক্টর। আর ভোল্টেজ ম্যাগনিফিকেশন মূলত একই জিনিস। দেখেন সিরিজ সার্কিটের ক্ষেত্রে সিরিজ রেজোন্যান্সের সময় এল এবং সি এর আড়াআড়ি ভোল্টেজের অনুপাতকে ভোল্টেজ ম্যাগনিফিকেশন বলে। আচ্ছা, তো এখানে সিরিজ রেজোন্যান্স কিউ ফ্যাক্টর ও ভোল্টেজ ম্যাগনিফিকেশন পরস্পর সমান হয়, তাহলে সিরিজ রেজোন্যান্স, এটা কিন্তু সিরিজ রেজোন্যান্সের ক্ষেত্রে কিন্তু ভোল্টেজ ম্যাগনিফিকেশন এবং কোয়ালিটি ফ্যাক্টর সমান হয়, কিন্তু প্যারালাল সার্কিটের ক্ষেত্রে হবে কি না ওইটা আমরা দেখব যখন প্যারালাল সার্কিট করব আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কোয়ালিটি ফ্যাক্টরের যে সূত্র আছে কিউ ইকুয়াল টু 1/√L/c, এই সূত্রটা আমরা প্রমাণ করে ফেলার চেষ্টা করব। ঠিক আছে, কিউ ফ্যাক্টরের কয়েকটা সূত্র আছে। কিউ ফ্যাক্টরের বের করার জন্য তিনটা ওয়াই আছে। তিনটা ওয়াই বলতে তিনটা সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারি। আচ্ছা, আমরা এই সূত্রগুলো একটু লিখে দিই। কোয়ালিটি ফ্যাক্টর বের করার সূত্র হচ্ছে তিনটা। কিউ ইকুয়াল টু 1/r√L/c। একটা, এই রুটটা কিন্তু সি এর উপরেও, ঠিক আছে, এটা একটা। তারপর আপনি আরেকটা হচ্ছে যে রিঅ্যাক্ট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স অথবা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স বাই হচ্ছে রেজিস্ট্যান্স। আরেকটা হচ্ছে যে আপনার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এবং ভ্যান্ডউইথ। এই তিনটা সূত্রের সাহায্যে আপনি কি কোয়ালিটি ফ্যাক্টর বের করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখানে এই সূত্রটা জাস্ট প্রমাণ করে দেখব। হ্যাঁ, আচ্ছা, আমরা কি জানি কোয়ালিটি ফ্যাক্টর, উই নো কিউ ফ্যাক্টর সমান জানি ভোল্টেজ অ্যাক্রস ভোল্টেজ অ্যাক্রস এল অর সি, তারপর সাপ্লাই ভোল্টেজ। ঠিক আছে, ভোল্টেজ অ্যাক্রস এল অর সি অথবা সাপ্লাই ভোল্টেজের বাই হচ্ছে সাপ্লাই ভোল্টেজের অনুপাত, মানে এল অথবা সি এর আড়াআড়ি ভোল্টেজ এবং সাপ্লাই ভোল্টেজের অনুপাত হচ্ছে আমাদের কিউ ফ্যাক্টর। হ্যাঁ, তো কিউ ফ্যাক্টর আমরা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স নিয়ে আগাইতে পারি, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সও নিয়ে আগাইতে পারি। ঠিক আছে, তো আমরা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স নিয়ে আগাবো প্রথমে। তো ইন্ডাক্টরের আড়াআড়িতে যে ভোল্টেজটা আমরা এটা ধরলাম ভিএল, এবং আমাদের যে সাপ্লাই ভোল্টেজ ওটা হচ্ছে বি। আচ্ছা, তারপর দেখেন ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজটারে আমরা আই এক্সএল লিখতে পারি, যেহেতু সিরিজ সার্কিট ইন্ডাক্টর আড়াআড়িতে ভোল্টেজ এবং সাপ্লাই ভোল্টেজ একই হবে, এবং সাপ্লাই ভোল্টেজটা সমান আমরা কি লিখতে পারি আই আর। এখন বলতে পারেন যে এখানে সাপ্লাই ভোল্টেজের ক্ষেত্রে ইম্পিডেন্স হলো না কেন? ইম্পিডেন্স হলো না কারণ কথা হচ্ছে আমরা জানি যে রেজোন্যান্সের ক্ষেত্রে রিঅ্যাক্টিভ উপাংশ থাকে না। ঠিক আছে, ওটা কেন থাকে না ওটা কিন্তু আমরা প্রমাণের মধ্যে আগে দেখছি। তারপর এক্সেল সমান আমরা কি লিখতে পারি, আচ্ছা এখানে আই এবং আই কাটাকাটি গেলে আমরা এক্সেল সমান এখানে 2πf(L) লিখতে পারি। ঠিক আছে, তারপর এখানে হচ্ছে আর।
এখন এখানে যে ফ্রিকোয়েন্সি আছে এই ফ্রিকোয়েন্সিটা কিন্তু আমাদের কি রেজোনান্স ফ্রিকোয়েন্সি। এখানে যে ফ্রিকোয়েন্সিটা আছে এটা কিন্তু আমাদের রেজোনান্স ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, সুতরাং এই রেজোনান্স ফ্রিকোয়েন্সির জায়গায় আমরা যে রেজোনান্স ফ্রিকোয়েন্সির একটা সূত্র শিখছিলাম ওইটা কি এফ ইকুয়াল টু 1/2/√LC। এটা হচ্ছে আমাদের রেজোনান্স ফ্রিকোয়েন্সির সূত্র। ঠিক আছে, এই রেজোনান্স ফ্রিকোয়েন্সির সূত্রটা আমরা এখানে বসানোর চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা 2πL লিখে নিলাম, তারপর এখানে রেজোনান্স ফ্রিকোয়েন্সির সূত্রটা আমরা বসাই দিই। ইন্টু রেজোনান্স ফ্রিকোয়েন্সির সূত্রটা কি 1/2π√LC। রেজোনান্স ফ্রিকোয়েন্সির সূত্রটা আমরা বসাই দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন করে ফেলা। দেখেন এখানে 2, এইখানে 2 আর এখানে 2 গেল, পাই পাই কাটা, এল এখানে √L/C আছে। তাইলে আমরা এখানে ক্যালকুলেশন একটু করতে হবে। ক্যালকুলেশন করলে আমরা এখানে যে এল আছে না, ওই এলটা সমান আমরা দুইটা এল রুট দিয়ে লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা আমি একটু নিচের লাইনে দেখাই আপনাদের সুবিধার্থে। তাহলে এখানে যে শুধু এল আছে, সুতরাং এলটারে আমরা √L ইন্টু √L লিখতে পারি। নিচে আছে আর থাকলো ইন্টু 1/√LC আমরা আলাদা আলাদা লিখি, √L √C আলাদা লিখলাম। এখন এখানে √L এই √L কাটাকাটি চলে গেল। তাহলে দেখেন কি থাকে, এইখানে নিচে থাকে আর √3 আর উপরে থাকে √L। ঠিক আছে, এটারে আমরা যদি সুন্দর করে লিখি তাহলে এরকমভাবে লিখতে পারি 1/√L/C। এই এল এবং এই সি রে আমরা একটা রুটের মধ্যে নিয়ে আসা পড়ছি আর কি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কিউ ফ্যাক্টরের সূত্র। ঠিক আছে, আমরা এইভাবে প্রমাণ করতে পারি। এখন আমি কিন্তু এখানে দেখেন আমরা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স নিয়ে আগায়া প্রমাণ করে ফেলছি। ঠিক আছে, এখন আপনারা যদি চান এখানে আপনারা ক্যাপাসিটরের আরআরিতে যে ভোল্টেজটা আছে ওইটা নিয়ে আগায়া ক্যালকুলেশন করতে পারবেন। মানে এখানে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বসেও আপনারা এইভাবে আগাইতে পারবেন। তাহলে আপনারা একটু হোমওয়ার্ক করে ফেলবেন, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, একটু করবেন। হ্যাঁ, এখানে কিউ ফ্যাক্টরের জায়গায় VC/L বসাবেন এবং ভোল্টেজটা I/C/IR। তারপর আপনারা এখানে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের যে সূত্র আছে না 1/2πFC ওইটা বসাবেন। বসায় তারপর এখানে যে ফ্রিকোয়েন্সি আছে না, এই ফ্রিকোয়েন্সির জায়গায় রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির যে সূত্রটা জানেন এই সূত্রটা বসাবেন, তাইলে দেখবেন এটাই আসবে। ঠিক আছে, আচ্ছা এটা একটু করে ফেলবেন।